মাই হাজব্যান্ড লেখিকা সামহা সামি পর্ব সংখ্যা ৩৬ ও ৩৭। জান এভাবে চেঁচিও না, লোকে শুনবে। আনা এক নাগাড়ে ফুঁপিয়ে কেটে যাচ্ছে, তো যাচ্ছেই। তাদেরকে প্রহেল আনায়াকে নিজের উপরে উঠে বলে, ছোট ফ্লাওয়ার, আমি কি নিচে যাব নাকি তুমি উপরে উঠবে? আনা দুম করে বুকে কিল মেরে বসলো। কোন দুঃখে সে যে এমন লোকের সাথে ঘুরতে বের হয়েছে? আনা মিনতি সুরে বলে, ছেড়ে দেন না আমাকে, খারাপ লাগছে। প্রহেল নিজের পুরুষত্ব আনায়ার নারী সত্তার উপর চাপিয়ে দিল, ঢুকিয়ে দেয়। বোঝানোর সুরে বলে, ললিপপ ঢুকলে খারাপ লাগলেও ভালো লাগে। ছোট ফ্লাওয়ার, নিচ থেকে মুখে নিলে টেস্ট পাবে। আনেয়া চোখ কপলে উঠল। ছি, লোকটা কিসব বলছে, অশুভ মার্কা কথাবার্তা। দীর্ঘ সময় নিজে কাজ চালিয়ে এক সময় ক্ষান্ত হয়। ছেড়ে দেয় আনেয়াকে। নিস্তেজ হয়ে আছে আনেয়ার শরীরটা। তা পরে থাকা কাপড় নিয়ে ঢেকে পাচাকোলা করে তুলে নেয়। ফারহাদ রোজা হোটেল রুমে প্রবেশ করতে চোখের ইশারায় মেয়েদেরকে ট্রলি রেখে চলে যেতে বলে। মেয়েগুলো মাথা নেড়ে চলে যায়। ফারহাদ রোজা ফোন বের করে কল দিয়ে কাউকে ওপাশ থেকে ফোন রিসিভ করে। তোমাকে ফোনের ইমেল একটা ছবি যাবে, তার বর্তমান অবস্থা আমার খুবই চাই, শীঘ্রই। জি বস, বলে কলটি তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বুক জুড়ে শ্বাস ফেলে সে। এই মেয়েটাকে পাগল বানিয়ে ছাড়বে। ঘুমোতে গেলে মেয়েটির মুখটি ভেসে উঠল তার চোখের সামনে। মিটিং, অফিসে, কাজের কোথাও তার মন বসছে না। এই অপরিচিতা মেয়েটি তার মস্তিষ্কে জোড়া করে বসেছে। ইয়াং, ডিনার করতে আসো। বাংলাদেশে এখন রাত ১২টার কাছাকাছি। নাজমা বেগম ডাকে। উপর থেকে দৌড়ে টেবিলে দুম করে বসে পড়ে ইয়ান। নাজমা বেগম ছেলের বসা দেখে আশেপাশে চোখ বুলে গলা খাকারি দিয়ে বলে, তুমি আসছো? তোমার গুণধর বাবা কই, ডেকে আনো। রফিক সাহেব চোখে চশমা ঠিক করে সিঁড়ি দিয়ে নামতে নামতে গম্ভীর স্বরে বজায় রেখে বলে, আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। এভাবে ডাক না দিলেও একটু ভালোবেসে ডাক দিতে পারতে। নাজমা বেগম ইয়ানের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলে, বুড়ো বয়সে ভীমরতি কমে না, 2 দিন পর নানা হবে, এখন আসছে ভালোবাসা চাইতে। চুপচাপ খেতে বসো। মা আবার এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে ইয়ান মুখ টিপে হাসে। এটা নতুন নাম। ইয়ানও আনেয়া ছোট থেকে দেখে আসছে রফিক সাহেব কখনো রেগে গিয়ে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে। এই গম্ভীর্যের কাছেও তার স্ত্রী ও সন্তানের প্রতি অসীম ভালোবাসা। রিহান সাগর বিছানায় শুয়ে আছে। সাগর ফোনে কথা বলছে সামির সাথে। তাদের এই চুপি চুপি প্রেম ভালোই লাগছে। সামি মিনমিন করে বলল, আচ্ছা, আপনি কি সবসময় এত ভণ্ডামি করেন? সাগর মাসুম সেজে বলল, ছি ছি, তবা তবা, কি সব বলো। সামি, আমি খুব ভালো ছেলে। তার এই মন করা কথা বিশ্বাস করতে কষ্ট হলো সামির। সে তো এই ছেলেকে হাড়ে হাড়ে চেনে। এই নিয়ে চলতে থাকা তাদের কথোপকথন সাগর রিহানের পেটের উপর পা দিয়ে সেই কখন থেকে খুঁটিয়ে যাচ্ছে, তো যাচ্ছে। সামি, কিছু বলো। সামি, কিছু বলো। রিহানের মেজাজ খারাপ হলো। কি কখন থেকে বলো বলো করছিস? তাই বিরক্ত সুরে বলল, মুরগির মা, থাম। জিজ্ঞেস কর তোর মুরগির মাকে, সে কি বলবে। যা সরবাল এখন থেকে। তুই বলো বলো কর, কানে বোকা খাচ্ছিস আমার। সাগর পা সরিয়ে লজ্জামাখা কণ্ঠে বলে, যা দুষ্টু, এভাবে কেউ বলে? রিহু বেবি, তুমি না দিন দিন পাজি ছেলে হয়ে যাচ্ছ। রিহান শোয়া থেকে উঠে বসে কটমট করে তাকিয়ে আছে। ওপাশ থেকে সামি বলে ওঠে, কি হয়েছে? আপনার কি ঝগড়া করছেন? মারামারি হবে? প্লিজ ভিডিও কল দেন, আমি দেখব। লাউড স্পিকার থাকার কথাটুকু রিহানও শুনতে পায়। ভাবা যায় কোন পরিমাণের শয়তানেরা। রিহান সাগরের দিকে তাকিয়ে দাঁতে চাপ চেপে বলে, দুটো ছাগলের বাচ্চা, রাবিশ গোসাদের দল। বলে কানে বসিয়ে দেয়। চেপে সুরে বলে, মালয়েশিয়ার নামকরা ফ্লাইং ডাইনিং রেস্টুরেন্টে আসে তারা। ফারহাদ রেজা আর অন্য পাশে বসে আছে রুশি নামের একটি মেয়ে। সে ফরেনার মেয়ে। ফারহাদ রেজার সাথে তার খুব ভালো সম্পর্ক। ফারহাদ ও রুশি খুব ভালো ফ্রেন্ড। রুশি একগাল প্রশ্ন নিয়ে বলল, কি ব্রো, হঠাৎ এই দেশে? কুছ হোতা হে? রুশি ফরেনার হলেও সে টুকটাক হিন্দিতে কথা বলতে পারে। রোজা ক্ষুদ্র হাসল। প্রতি উত্তরে মাথা ঝাঁকিয়ে বলল, একটা কাজ করতে দিতে পারবি? জীবনে সবথেকে বড় কিছু পাওয়ার কাজ। রুশি বুঝল না রেজা পেঁচানোর কথার সূত্র। কোহেল আনেয়াকে নিজের বুকে নিয়ে শুয়ে আছে। তখন চিড়িয়াখানা থেকে বের হয়ে সোজা হোটেলে ফিরে এসেছে তারা। কোহেল আনেয়ার পিঠ জুড়ে নিজের হাত বিচরণ থাকছে। আনেয়া ঘুমের মাঝে কেঁপে কেঁপে উঠল। কোহেল আনেয়াকে নিচে ফেলে নিজে উপরে উঠে এলো। তার নিঃশ্বাস গরম হয়ে আছড়ে পড়ছে। প্রহেল আনেয়ার গায়ে পেঁচানো নিজের শার্টের বোতাম খুলে দিল। উন্মুক্ত করলো আনেয়ার উদর থেকে। মুখ পুড়ে দিল। এক অনন্য টিপতে থাকলো। আনেয়া ঘুমের মাঝে ব্যথা অনুভব করে ছটফট করে উঠল। প্রহেল আনেয়ার উদর ছেড়ে মুখের মাঝে মুখ এগিয়ে নিয়ে গেল। টেনে নিতে থাকে তার ছোট ফ্লাওয়ারের শরীরের ঘ্রাণ। মেট্রোতে থাকে এক ভালোবাসা
বৃষ্টিতে। বুক থেকে মুখ তুলে নিচের দিকে নেমে গেল। তার পুরুষাঙ্গ আনেয়ার নাড়িতে ঢোকাতে আনেয়া মুচকি ভাবে শব্দ করে উঠল। উম। আনেয়া প্রহেলের এমন করতে দেখে নিচে চাপ দিতে ঢুকে বলে, ছোট ফ্লাওয়ার, ললিপপ খাবে নাকি নিচে দেবে? বেচারি আনেয়া ততক্ষণে বুঝে উঠতে পারল না তার সাথে কি হচ্ছে। সে তো ভাবছে হাঁটাহাঁটির কারণে হয়তো পা চাবাচ্ছে, কিন্তু ব্যথার প্রত্যুত্তর কেবল বেড়ে চলেছে। দ্বিতীয়বারের মতো একটি শব্দ করে প্রহেলকে ডাক দিল। মিস্টার অ্যাটোওয়ালা, কোথায় আপনি? আমার মনে হচ্ছে আমার উপর কিছু একটা আছে। প্রহেল শুনল পুরুষত্ব লিংটাম ঢুকিয়ে আনেয়ার নাভির উপর ছোট ছোট সফট কিস করতে করতে নাক চেপে ধরল। আনেয়ার নাভির কালো কুচকুচে তিলটাকে আনেয়া কেঁপে উঠল। আধো আধো ভাঙা ভাঙা ঘুম খারচে করলো। প্রহেলের মাথা চুল খামচে ধরল। তার নিঃশব্দ ক্রমাগত গরম হয়ে আসছে। তার শ্বাস পিচ্ছিলতা ও সুবিন্যস্ত উত্তেজনা ধীরে ধীরে করে বাড়ছে। সেই সাথে বাড়ছে প্রহেলের উন্মাদনা, হাতের স্পর্শ। প্রহেল আনেয়াকে নিজের উপরে তুলে নিল। নিজের পুরুষত্বের ওপর আনেয়াকে বসিয়ে ধাক্কা দিতে আনেয়া গভীরে নিন্দা থেকে বেরিয়ে চিৎকার আসলো। প্রহেল এক হাতে আনেয়ার উদর চেপে ধরল, আর অন্য হাতে আনেয়ার মুখ চেপে ধরল। আনেয়ার ঘুম পড়ে পুরোপুরি কেটে গেল। এবার আতঙ্ক হয়ে উঠল সে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে ছটফট করে উঠল এবং প্রহেল হিস করে বলল, জান আমার ছোট ফ্লাওয়ার, নরনা পাখি। কে শোনে কার কথা? আনেয়া তো বুঝে উঠতে পারছে না। সে কেঁদে যাচ্ছে আর ছাড়ানোর চেষ্টা করছে। এভাবে প্রহেল আনেয়াকে না সরা সত্ত্বেও ঢুকে গেল আনেয়ার মাঝে। সে রাতের দিকে আনেয়ার ওখানে নিজের লিং রেখে প্রহেলের আনেয়ার ছোট বুকে মুখ গুজে ঘুমের দেশে পাড়ি জমালো। নতুন এক সকালে সূর্যোদয় হলো। বাইরের কোলাহল শান্ত। একটু পরপর সূর্যের পানির ঢেউয়ের গর্জন আসছে। সফট পর্দা ভেদ করে বাইরের সোনালি আলোর রশ্মি ছড়িয়ে গেছে পুরো রুম জুড়ে। বন্ধ হয়ে যাওয়া কক্ষে দুই কপোতির ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রাতের ঝড় শেষ হলো। তাদের এই সুন্দর ঘুম ঠিক দুজনের আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে। ফোন হাতে নিয়ে বসে আছে রিহান। সাগর কখন থেকে স্বামীকে কল করে যাচ্ছে। লামহাওকেও রিহান বসে বসে সাগরের কাণ্ড কারখানা শোনাচ্ছে। সাগর মুখ পাংশুটে করে স্বামীকে তৃতীয়বারের মতো কল দিয়ে রিসিভ করে। সাগর কিছু বলবে তার আগে ওপাশ থেকে ভেসে আসে কারো কর্কশ কণ্ঠ। হ্যালো, কোন জাউরা ছেলে এমন বেয়াদবের মতো কল দিচ্ছে? আর একবার কল আসলে ফোন ভেঙে রেখে দেবো বেয়াদব। সাগর বুঝলো না এই মূল্যটি আবার কে, তাই প্রশ্ন করলো, এই যে আতপাগলা আন্টি, কে গো আপনি? আমি আপনার কল দেইনি। আমি আমার আম্মু। কে কল দিয়েছে? সাগর স্বামীর কণ্ঠ শুনে বুঝে গেল ভুল জায়গায় সত্যি কথা বলতে এসেছে সে। তাই ফটাফট কল কেটে দিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে থাকলো। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। তা দেখে রিহান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, বাসর ঘর থেকে পালিয়ে আসলি নাকি? সাগর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আল্লাহর অসীম কৃপা বেঁচে গেছি রে রিহু বেবি। বাপ হওয়ার আগে খালু বানিয়ে দিত। রিহান বুঝলো কিছু একটা হয়েছে। পরকিত হয়নি। মালয়েশিয়া সকালে বেরিয়ে ক্লান্ত দুপুর হলো। রেজা ফোনে কিছু একটা ঘাটাঘাটি করছে। তখন তার হাত কাঁপছিল। ফোন বেজে ওঠে। রেজা ফোন পিক করে ওপাশ থেকে বলে, বস আমরা মেয়েটিকে খুঁজে পেয়েছি। লোকটি আনায়াদের হোটেলের রুমের ডিটেলস দিয়ে ফোন কেটে দেয়। রেজা ব্রু নাচিয়ে হাসে। শরীরকে কড়া ঘ্রাণে পারফিউম দিতে দিতে আওড়ায়, আই ডোন্ট নো অপরিচিতা, আপনি আমাকে দেখলে ঠিক কী রিয়াকশন দিবেন, বাট আমি আপনার সব রিয়াকশন দেখতে প্রস্তুত। বলেই চোর সেট করে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে পহিলি ঘুম হালকা হচ্ছে। আনেয়ার বুকে নাক ঘষে মুখ তুলে আনেয়ার চোখের নিচে পানির দাগ শুকিয়ে আছে। এটি দেখে তার বুকের ভেতর কামড় দিয়ে উঠল। কাম সারছে। এই মেয়ে তো ঘুম থেকে উঠে তার হাইকাম্প সংশ্লিষ্ট করে দেবে। আনেয়া টিপ টিপ করে চোখ মেলে তাকালো। ব্যথায় শরীর অবশ হয়ে আছে। নড়াচড়া করতেও শক্তি যেন অবশিষ্ট নেই। প্রহেল আনেয়াকে কমফোর্ট সহ ৫ কলা করে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। পানির ঝর্ণা ছেড়ে দিতে ঠান্ডা পানিতে উন্মুক্ত গায়ে পড়তেই কাঁটা দিয়ে উঠল আনেয়া। তার শরীরে জ্বালা যাচ্ছে। প্রহেল অসহায় চোখে কাতরাচ্ছে। আনেয়ার পানি পড়ার সাথে সাথে শব্দ করে কেঁদে উঠল। প্রহেল আনেয়ার নগ্ন শরীরে স্ক্যান করল। নাভি থেকে উদর, গলা, ঘাড়, পিঠ জুড়ে অসংখ্য কামড়ের দাগ। জায়গায় জায়গায় লাল হয়ে আছে। ঠোঁট দুটো লাল ফুলে আছে। যার দরুন আনেয়াটা স্ট্রবেরির মতো লাগছে। এই নেশা ধরালো ঠোঁট দেখে সে নিজেকে অনেক ক্ষণে ক্ষণে নিজেকে কন্ট্রোল রাখছে। প্রহেল আনেয়াকে নিজের সাথে জড়িয়ে ঝর্ণার নিচে দাঁড়ায়। চিকন চিকন করে পড়া পানি তাদের ভিজিয়ে দিচ্ছে। প্রহেলের নিজের উন্মুক্ত বুকে আনেয়ার মাথা চেপে ধরে ছোট চুমু খেয়ে বলে, আই এম সরি ছোট ফ্লাওয়ার, আই এম রিয়েলি রিয়েলি সরি। ফর দ্যাট বেশি খারাপ ব্যথা দিয়ে ফেলেছি। আমি একটু আদর করে দিব?